আজ বড় বন্ধু তোমার, খালি ফ্রেন্ড আর শেয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট আর শেয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট আর শেয়ার, ওর কোনো অভাব নাই তোমার। তবে ইয়াদ রাখো, যাচাই বাছাই করিয়া বন্ধু বানাও। কারণ আল্লাহর হাবিবে দুই কথা ফরমাইছে। এক কথা হইল আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। এটা তিরমিজি শরীফ জিলদে সানেদ সহিহ হাদিস। তোমার বন্ধুর লগে এক সীমার ভিতরে বন্ধুত্ব করিও, শেয়ারিং করিও, সেন্ডিং মেসেজিং করিও। কারণ কোনোদিন এই বন্ধু শত্রু হয়ে যাইতে পারে। আর শত্রুরে অত মারাত্মক বুঝিও না, যদিও শত্রুতা আছে। কারণ নবীজি ফরমাইতরা আবগিজ বাগীজাকা হাওনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। শত্রুটারেও একটা সীমার ভিতরে রইয়া শত্রুতা করিও, সীমা লঙ্ঘন করিও না। কোনদিন ভাগ্যের চাকা ঘুরবো, ও শত্রু তোমার কাছে আইয়া মিত্রে পরিণত হয়ে যাইতে পারে। আল্লাহ নবীর জিন্দেগিতে হাজার হইলে হইছে। আপনারা জানেন আল্লাহ নবীর সর মুবারক হাঁটবার উদ্দেশ্যে রওনা দিছিল ওমর। সামনে গিয়া নিজের কুফরির মাথা হাঁটিয়া ইমানের মাথা লইয়া বাড়িতে আইসলানি না? না, তান কুফরির মাথা হাঁটিয়া ইমানের সর লইয়া বাড়িতে আইছিল। নবীরে হাঁটা গেছে না। আর কাব বিন আশরফ, কাব বিন জুহাই নবীজির বিরুদ্ধে সে লেখতে লেখতে বাইরে ফাটাইলা। পুরো দেখিয়া ওসাই মানুষ কিতা এই না ইয়া খবর দিলা, মোকে শান্তি পাইছুন না। কইলে আমি নিজে যাই। ও জোরানা দিলা, রওনা দিলা, গিয়া এই চেহারায় আনোয়ার আর এই মুবারক চেহারা, এই নূরময় মুজাসসম জাত, ইয়া আল্লাহ, এটা কিতা দেখলাম রে। দুনিয়াত কায়নাত হক নূর শৈতায়ন কোনোখানো তাহলে তো ও অনুতাপ করে। আমার কাছে এটা কিতা গলত মেসেজ পৌঁছিছিল। ও জায়গার জায়গা দাঁড়াইছিল, আর এক পায় শুরু করছেন শের ফাবানাত সাদ ফাকালবিল ইয়াওমা মাকতুল মুহান্দুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাযাউ বিহি ওয়াল কুরআনু ফিহা মাওয়াইযু ওয়া নাসাইহু। যেমনে দাঁড়াইয়া শের আরম্ভ করছেন পাঠ করা, খুদ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রে ইমোশনাল করে ফেলাই দিছেন। আল্লাহর নবীয়ে সাদর মুবারক খুলিয়া কাব বিন জুহাইর দে দান করে দিছেন। সুবহানাল্লাহ। সাদর দে আরবিতে হয় বুরদা, আর ইশারার নাম রাখা হই গেছে কসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ। ও শত্রু যেন এর আগে নবীর বিরুদ্ধে কইছেন, ও শেরও আছে, ইয়া রাসূলুল্লাহ আমি বহুতটা মাফি দিছি, আমি বহুত কিছু মাফি দিছি, আমারে মাফ করিয়া দিও। আমি তো এটা বুঝছি না আপনি হে। হায় হায়, আইজ বাঙ্গার ফার ভারতবর্ষ আসাম ওরাক উপত্যকার জোয়ান হলে সিন পাইলাম না সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খে। এর লাগে আবি দিবি সলমান খানের ডিজাইনে চুল কাটিয়ার, আরো কোন সিনেমার নায়ক আর গায়ক আর অভিনেতার ডিজাইনে প্যান্ট পিন্দিয়ার, গেঞ্জি গায়ে দিয়ার, চুল কাটিয়ার হাজার বছর আগে দুনিয়ার জন্ম লইছেন। হাজার বছর আগে সিটির মাধ্যমে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমানের সিটি লেখা দুনিয়া থাকি গেছেন। সুবহানাল্লাহ। তুবাই হিমিয়ারি 40 জন আলিম লইয়া বার হইছেন। খুঁজাই খুঁজাই ইয়াসরিব আইয়া বসবাস আরম্ভ করছেন। যখন নবী আইবা আখেরি জমানা, তার উপরে ভাইতে ঈমান আনতা তাতে তো আর ভাইছুন না। ও সিটি এখন নিজের ঈমান আর সাক্ষী দিয়া চিঠি লেখা শাহিদ তো আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসাম। আমি সাক্ষী দিয়া আহমদ নামক নবী আল্লাহর প্রেরিত রাসূল, এই খালিকে কায়নাতের প্রেরিত সচ্চা রাসূল, আমি সাক্ষী দিয়া ঈমান আনলাম। ফালাও মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরাল লাহু ওয়া ইবনা আম। হায় হায়, যদি আমার হায়াত এতটা লম্বা হয় আর এই নবী পর্যন্ত আমি পাই, তাইলে আমি তান লগে লগে থাকিয়া তান সাহায্যকারী ওজিরের মতো কাম করতাম। ওয়াজাহাতু বিসাইফি আদাহু وفرجت عن صدره كل غم। আর আমি এই নবীর সঙ্গে তাকিয়া প্রতিটি যুদ্ধের ময়দানে
ডিফেন্স দিয়া দিয়া নবীর সাথে যুদ্ধ করতাম, আর তার উপরে আসা যাবতীয় আক্রমণ দুঃখ দুর্দশারে আমি দূরীভূত করার যত্ন নিতাম। সুবহানাল্লাহ। আর এর বাদে হায়াতে পাইছেন না নবীজিরে? কোরআনে করিম আইছে বহুত বছর বাদে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ জানাই দিলা, ও নবী, আম কওমু তুব্বাইন, তুব্বার কওম বালা না হও নাফরমান কওম বালা। হযরতে তুব্বা হিময়রির নাম আল্লাহ উল্লেখ করিয়া মেসেজ দিলা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে আপনার উপরে ঈমান আনিয়ে এক ব্যক্তি গেছেন দুনিয়া থেকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর খানদান, ও খানদানের শেষ সন্তান তাই এই সিটি নবীজির আত্মায় পৌঁছেছে। কইল আল্লাহু আকবার। আজ আমরা নবীর লক্ষ লক্ষ হাদিস আমরা সামনে আছে, নবীজির জীবন্ত সুন্নত জিন্দা আছে, নবীজির সুন্নতের ধারক এবং বাহক উত্তরাধিকারী হক্কানি উলামা জিন্দা আছেন। এর বাদেও প্যান্ট হিন্দিতে অমুক নেতা, তেল মাখিতে অমুক অভিনেতা, চুল কাটিতে অমুক সেলুনের বয়ান ওটা হলো হরিয়া। মুসলমান কয়েন কালপাটো, মুসলমান কয়েন মোবাইলের সামনে ফেসবুকও, হোয়াটসঅ্যাপও, ইউটিউবও দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত খাটাইয়া। আল্লাহর কসম, এই উম্মতর এক রায় মুসা কালিমুল্লাহ আলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতর 83 বছর 6 মাস সমান নয়, বরং আমরা ওটার মর্যাদা বেশি। এটা নবীর বরকতে হইছে, আপনার আমার কোনো বাহাদুরি কারণ নাই। এই লাইলাতুল কদর পাইছি রমজান ভাওয়ায়, রমজান দামি বলছেন কোরআন ভাওয়ায়, কোরআন পাইছি নবী ভাওয়ায়। কোন ঠিক কিনা? এক রাত আল্লাহ কোরআনে কর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সমান নয় 83 বছর 4 মাস। একবারও পেশাবো না, পায়খানাত না, উজুত না, গুসল না, এক ফায় দাঁড়াও আর নামাজ পড়ো, যা সব পাইবাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করলে এর চেয়ে বেশি সওয়াব পাইব। তা কোরআনের বয়ান সন্দেহ হইলে ঈমান শেষ, সন্দেহ হইলে ঈমান শেষ। ও দামি উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তুম হ বেহতরিন উম্মত। দুনিয়ার যত নবীর উম্মত আছেন সবচেয়ে উৎকৃষ্ট উম্মত তোমরা ঘোষণা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা মিডলম্যান বানানি হইছে আস্তা পৃথিবীর উম্মতের মধ্যে হইতে। এরা আবি যাবি মাতবো, বামে ডানে যাইব, তুমি তাই মাঝে থাকবাই। এর লাগে কিয়ামতের ময়দানও আম্বিয়া কেরামে তোমার টান্ডে সাক্ষী বানাইবা। নবীজি ফরমাইতা, আমি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ও উম্মতি সাইয়্যিদুল উমাম। আমি যেভাবে নবী হলোর সর্দার আর ইমাম, আমার উম্মত হলোর সর্দার আর ইমাম। আর ইমাম উম্মতে যে সময় মদর বোতল মুখ দিয়া রাস্তাত গোড়াগড়ি বায়, ড্রাগসর খারবার দোরা খাইয়া জেলো যায়, খুনাখুনি লিপ্ত হইয়া জেলো যায়, কইন খান্দিতা খার গেছে গিয়া দুঃখ খানো হইতা আর কিতা খাইয়া ডুবিয়া মুক্তা হই। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, তুই দুনিয়ার সারা ভিড় এখানো করা কোনোদিনও দায়িত্ব নাই। সারা সংগঠন বাঙ্গা ঠিক না, আর দায়িত্ব না, এটা কোনোদিনও পসিবল না। কিছু একতলাফ মিটতো না, নবীজি সাজেস্ট করিয়াও গেছে ওই একতলাফ। খুলেন বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বনু নজিরের লগে যুদ্ধ হইতো, বনি কুরাইজা। আল্লাহর হাবিবে ফরমাইলা উহুদ শেষ হইছে, লা ইসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। বনি কুরাইজা যেবার আগে আসর পড়বায় না, দেও রওনা দিছই। এক গুরু বনি কুরাইজার ফৌজ পার আগে দেখছই সূর্য ডুবি যার, দাঁড় তো লই লাইছি কত খান যার গিয়া চলো পড়িলাই। হুজুরের এই কথার উদ্দেশ্য আসলো জলদি আইতাম, আমরা তো প্রায় খাসা খাসা, এখন আর দেরি হইতো নাই, চলো তো নামাজ পড়ি। ও এক দলে পড়ি লাইলা, আর আরেক দলে কইলা না। নবীজে কইছেন হিনো না গিয়া নামাজ পড়তাম না, যায় ডুবে ডুবে সূর্য জায়গাত কে পড়িম। ওই দলে হনো গিয়া মাগরিব আর আসর একলগে পড়ছেন, আর হিদুর ফত পড়িয়া আইয়া পৌঁছিছেন। দরবার মিটবার জায়গা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান। আর এই দুই দলে খুলেন বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বনি কুরাইজার যুদ্ধের মাত্র আইছে ওখানে উহুদের বাদেও। আল্লাহ নবীর দুই করে গিয়ে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাম দুইটা করছি, ইগুরে ফটো পড়িছই আসর, আপনি তো কইছেন না আইয়া পড়তা না। হুজুরে জিকাইলা কিতা বলে, আমরা দেখছি মকসুদ হাসিল হয়ে গেছে, দাঁড় লই লাইছি, ও থান যাওয়াই লাভ নাই। আল্লাহ তো কইছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ তার নির্দিষ্ট সময়েও ফরজ, অতএব সময় যখন ধরতাম পারি আর পড়িলি আর ও পড়ছি বলে আসাবতম, ঠিক আছে, তুমি তাই যা করেছো ঠিক করেছো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ই দলে কইলা, আপনারও কইলা বনি কুরাইজাত না গিয়া নামাজ পড়তাম না, ও আর আমরা ইলো আইবার আগে গেছে তো গেছে পড়ছিল, কোনো আইয়া পড়ছি দিলে আপনি কইলা বলে আসাবতম, তুমি তাইলো ঠিক আছে। তখন মায়ের করতায় খেয়ে
দুই দল ঠিক আছেন। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি মদিনায় তৈবাদ গিয়ে মুরাকাবাত বইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইমাম আবু হানিফা একজন, শাফিঈ একজন, মালিক একজন, আর আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আরো একজন। ইটাও তো তা বুঝাই না। ও সাহেব আপনি রুহানি আধ্যাত্মিক জগত কইয়া দেখুয়া যে এখন হুকনা মৌলভী সাহেব যদি কয়ে ইটা আর একবার মুরাকাবাত বয়া আছেন, তে আর নাই ভাই, তোমার লগে আপনার লড়াই নাই। যারা চৌক আছে তারা টাইন আরো বহুতটা আছে। বলা নাই ভাই, চৌকালা মানুষের মাত ইটা, যারা খানা তার লগে মাত নাই। মুরাকাবাত বইছেন যে ইয়া রাসূলুল্লাহ কোন ইমাম হক কইয়া দেখো, আর একজন ফিটকিরে ধরতাম। দেখুন সাইরো ইমাম এক জায়গায় বসা, আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাওয়াজ্জু সাইরো জনের ভাই এক সময়। কিন্তু মনশায়ে নবুওয়াতের মুআফিক হই গেছে 2/3 আবু হানিফার পক্ষে। আলহামদুলিল্লাহ, যে ইমামর ব্যাখ্যাগুলা মানি আমরা চলিয়া, বুঝলানি কথা। কিন্তু তাহলে আমরা ওখানে মানি তার কারণে বেচ আসলো 40 জন আলিমর মাসলা আলোচনা হইতো, যে সময় সিদ্ধান্ত হইতো, লেখা হইতো, কোনো মতানৈক্য রইলে দুইটা লেখা হইতো, স্বাধীনতা আসলো। এর লাগে কিতাব খুললেও হইবা হেদায়া বা বাদাই ও সানায় খুললেও দেখবা কালা আবু হানিফা ওতা ও কালা আবু ইউসুফা হলা, দুইজনের মত লেখা হইছে, স্বাধীনতা আসলো। দলিল প্রত্যেকের কাছে আছে, দুইটা হক হওয়ার সম্ভাবনা আছে, এলে উভয়ের মত লেখা হইছে। আর আরো এখন মনে রাখুন জানি, হদিস চর্চা আমরা বরকতর লাগে করি। হদিস কোরআনের বাদেও সবচেয়ে দামি ইলম। মগর পাবলিকে আমরা হদিস থাকি মাসলা বার করতাম পারতাম না, এর লাগে আমরা আইম্মা কেরামর দান লইছি। আমরা ভাগ্য বলা, আমরা যে ইমাম আবু হানিফা তার শাগির্দ ইমাম মুহাম্মদ, এই বাদর সমস্ত মুহাদ্দিসিন যেগুলো, একবার ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদের উস্তাদ ইমাম শাফিঈ, ইমাম শাফির উস্তাদ ইমাম মুহাম্মদ। তাহলে ইমাম বুখারী যে নকল থাকি বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই নইলা ইমাম আবু হানিফার শাগির্দর 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 শাগির্দ, মানে দাদা না কই দাদা উস্তাদ হইলা ইমাম আজম আবু হানিফা। কথা বুঝলেন এখানে আপনারা? এক আরো এখন কথা খালি মনে রাখবা, আপনারা জানেন বুখারী শরীফ সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনে মজিদের বাদে, বেশ সারা পৃথিবীর স্বীকৃত। এখানে না পড়ে একটা আলিম হইতে পারতাম না। মগর বুখারী শরীফ দুনিয়া তাইবার আগে আই গেছে, বুখারী শরীফ দুনিয়া তাইবার অন্তত 80-90 বছর আগে দুনিয়া তাইছে ইমাম মুহাম্মদ বিন হাসান শায়বানী রহমতুল্লাহ আলাইহির 6 কিতাব, জামে সগীর, জামে কবির, সিয়রে সগীর, সিয়রে কবির, মবসুত আর জিয়াদা। এই 6 কিতাব, যে 6 কিতাব হানফি মযহবের যাবতীয় মাসাইল কোরআন হাদিস থেকে আবিষ্কার করিয়া লেখা হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। এগুলা বুখারী শরীফ দুনিয়া থেকে আবার কমপক্ষে 50 বছর আগে দুনিয়াতে লেখা হয়েছে। এলাকে নিশ্চিন্তা থাকবা, হাদিসের কিতাব লিপিবদ্ধ মুহাদ্দিসেরা বাদে করছেন উম্মতের হাতে নবীদের এই আমানত সরাসরি রাখতা হল। মগর উম্মতের বিয়ানে উঠিয়েও তো আর মুসলাম এলাই হাদিস থাকি মাসলা বার করিয়া এগুলো আগে লিখে গেছে। আপনারা জীবনে গুগল বার করে চাইবা, ইমাম মুহাম্মদ বিন হাসানের জন্ম হবে আর তার কিতাবগুলো লেখা হবে, আর ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর জন্ম হবে আর তার লিখিত কিতাব কবে লেখা হয়েছে। সন্দেহ হইলে আমার জিগাইবা, চেষ্টা করবো দূর করবার আপনারা। আমরা আছে অফলাইনের কিতাবও আছে আলহামদুলিল্লাহ, আর অনলাইনের সার্চের ব্যবস্থাও আছে। যাই হোক কিন্তু রাখি দিয়ে কথা আরিবা যেতাম না। এখন আমরা আগে যাই কি, ও নবী যে উম্মতে সাইয়্যিদুল উম্মাম হইছে, এই উম্মত ফতেঘাটে গুরবা লাগিয়ে আইছে না। আল্লাহ জিগাই ত্রাফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে খেলকুদ কে লিয়ে বানায়া, খেলাধুলার তামসা আড্ডা ইয়ার কি লাগি বানাইছি? না, তোমার ডিউটি আছে, তোমার খাম আছে, তোমার গুরুত্ব আছে। উখরিজাত লিন-নাস, এই পৃথিবীর মানব জাতি যারা সন্ত্রাস জর্জরিত, যারা অন্যায় কবলিত, যারা নিষ্পেষিত, যারা হেদায়েত বঞ্চিত, যারা বিভিন্ন সামাজিক অপকর্মে, যারা অবৈধ কর্মে, যারা দেশ বিরোধী সমাজ বিরোধী কাজে লিপ্ত, তাদের সৎ পথ দেখানো এই উম্মতের দায়িত্ব। এবার এই উম্মতের সদস্য যদি ড্রাগস লিপ্ত হয়, মদ লিপ্ত হয়, সে যখন তেলর মাঝে ভূতে ধরি লিছে, ভূত ছাড়াই তাই এটা বড় হাস্যকর দৃষ্টান্ত গ্রামও দেন, মাথার আবার খারাপ না। কিন্তু আমরা আরো ভদ্র উদাহরণ নিতে পারবো, যখন রক্ষক হয়েছে পক্ষক, যাবোটা কার কাছে? এরা তো হেদায়েত দেখাইতো, নবী যে হেদায়েত দ্বারা ইমাম সাহেব লাগে দোয়া করতো, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। এর লাগে ভাই বলতো সাবধানে পাও ফেলানে দরকার। আমরা জওয়ান আপনারা কইয়া, আমরা আন্দু জওয়ান হইছি না,
এখন বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই, সাথী দুস্তর অভাব নাই, মগর জীবনও ধরা পড়ো না একদিন পালা চুরি তারপর কোনোকে চিনে খানো হইতো না, কোনো চিনিও না। সন্ত্রাসও ধরা খাও না, গাঁওর মানুষে কব জি না এগো গাঁও তো থাকে না, কই কই বলি না এসাই বলি তার গ্রামর আপনি বলিয়া পুলিশ রে হইয়া হেও ধরা খাইয়া জলে যাইতো কখনো চাইতো না। ইনও যদি কেন না আল্লাহ তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইনো তো দুনিয়ার আদালত তোরা খারাই করি, ইনো আল্লাহর আদালত যেদিন পাকড়া হইছিব তখন মায় ভাগিবা, ভাই ভাগিব, দুস্থ পলায়ন করব, বাবাই কইব আওলাদ নাই, কয় কইব চিনি না, দুস্থে কইব চিনি না, জুদাই শুরু হই। বুঝবাই জানি ভাই, এর লাগে বড় সাবধান থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। এর লাগে লড়াই করতে হইব, লড়াই করা লাগবে। দুনিয়ারে ভুল বুঝানি হইছে যে মুসলমানের জেহাদ কইতেও বুঝে খালি তলোয়ার দিয়ে মানুষ হাঁটা, ওয়া তলোয়ার দিয়ে আমরা মানুষ হাঁটতাম না। তলোয়ার দিয়ে হাঁটতে হইলে অথরিটির দরকার, আমিরের দরকার, হুকুমতের দরকার। আমরা লড়াই করতাম পারবো, বাকি যে আরো 12 কিসমের মুজাহাদা আছে ওগুলা আমরা জ্ঞান অর্জনের লাগি, এক কুপ্রবৃত্তি দমনের লাগি, আমরা সৎ চরিত্র অবলম্বনের লাগি, আমরা ফিস্ক ফুজুরি দূর করবার লাগি, শরীয়ত বিরোধী কর্ম হইতে বিরত থাকবার লাগি। কথা বুঝলানি ভাই? নিজের মধ্যে ভালো খাসলত গ্রহণ করবার লাগি, তসৌফ আর ইলমে বাতিন অর্জন করবার লাগি, আল্লাহর জাতর লগে আল্লাহর হাবিবর লগে মোহাব্বত লাগাইবার লাগি। এই ধরনের আরো 12 ধরনের জিহাদ ইসলামে কইয়া দিছে, যে তার লগে রক্তক্ষরণের কোন রিলেশন, কোন সম্পর্ক নাই। রক্তক্ষয়ী যে জিহাদ, এটা শুধু গভর্নমেন্টর লাগি, অ্যাডমিনিস্ট্রেশনের লাগি এটার অধিকার। যেখানে ইসলামী হুকুমত আছে, ইগুন গুমো সাইরো বাই জালিম হলে লইয়া যাইত রাখি দুনিয়া কেউ লড়াই করতা, তারা আইয়া শীত ব্যস্ত বড় এক অংশ। আর কিছু হাসাস মানুষ জাগ্রত আসুন, এরা সাহস করতে পারেন না, অথবা এরা সুযোগ পান না, অথবা থিঙ্কিংও আছে। তখনের ব্যাপার তারা জানেন, আল্লাহ জানেন। আমরা হইয়া সিভিল নাগরিক যেগুলো, আমরার সামনে আছে জেহাদ কুপ্রবৃত্তি দূর করবার লাগি, আমরার সামনে জেহাদ নিজের আচ্ছা ইনসান, খাঁটি মুসলমান, নবীর সাচ্চা উম্মত বানাইবার লাগি। এই মুজাহাদা আমরা করাও লাগবো। আমার আল্লাহ কইতা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম, তোমরা সংগ্রাম করো, সাধনায় লিপ্ত হও আল্লাহর রাস্তাতে, আল্লাহর জাতর সাথে সম্পর্ক গড়বার লাগি। হাক্কা জিহাদিহি, যেভাবে সংগ্রাম করা, মেহনত করা, স্যাক্রিফাইস করা তোমাদের কর্তব্য। কারণ তুমি নির্বাচিত উম্মত। ওয়াজতাবাকুম, আল্লাহ তোমার তাদের নির্বাচিত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাগ্যে জুটছে না মুহাম্মদে আরবি আলাইহিস সালাতু ইসলামের উম্মত হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়াটা সবচেয়ে বড় সৌভাগ্য। সুতরাং সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন। তাই অন্যান্য জাতি উপজাতির মতো তোমরা পথে ঘাটে ঘুরলে, মোবাইল দিনকে দিন কাটাইলে, ফেসবুক লিয়ে রাত বিরাতে ব্যস্ত থাকলে চলবে না। বরং জাহিদু, এইটা ত্যাগ করবার লাগে, সংগ্রাম করো, রুটিন বানাও, টাইম ঠিক করো। ফেসবুকে কত সময় দিতে হয়, মোবাইলও কত সময় দিতে হয়, আর পড়াত কত সময় দিতে হয়। যে পরিবারের ডিভাইসের আকর্ষণ কম, সেই পরিবারের তিলাওয়াত আছে, জিকির আছে, আমল আছে, পড়াশোনা আছে। যে পরিবারের ডিভাইসের আকর্ষণ বাড়ি গেছে, এই পরিবারের ভবিষ্যৎ অন্ধকার। জন ভাই হল সাবধান। দিন নিয়ে চলা তোমাদের জন্য কোনো মুশকিল কাম নয়, কোনো কঠিনতা, কোনো নোংরামি নাই। কেন যে আমার আধুনিকতা যাইব, আমার ফ্যাশন, আমার স্টাইল নষ্ট হয়ে যাইব না রে ভাই। ইসলাম ইজ দ্য আল্ট্রা মডার্ন রিলিজিয়ান। ইসলাম তো সর্বাধুনিক ধর্ম। ইসলামের সবচেয়ে স্বচ্ছ জীবন শিক্ষা দেয়, সবচেয়ে স্বচ্ছতা, সবচেয়ে বিশুদ্ধতা, সবচেয়ে পবিত্রতা শিক্ষা দেয় ইসলাম। প্রস্রাব করার পরে একটা সিটা ফুটাও যাতে গায়ে লাগে না, তার জন্য ইসলামে গুরুত্ব দিয়া অর্ডার দিছে, ওয়ালা ইয়াজুজু লাহু শুরুউ ফিল উযুই হাত্তা ইয়াতমাইন্না কলবু। ততক্ষণ পর্যন্ত উযু স্টার্ট করা জায়েজ নাই যতক্ষণ না আপনার ইতমিনান হইব যে প্রস্রাবর আর কোনো সিটা ফুটা আমার গায়ে লাগবে না। এই হলো ইসলাম। সুতরাং এই ধর্মে নোংরামি, গান্দামি আর অপরিচ্ছন্নতার তো প্রশ্নও নাই। দুনিয়ার যখন কোনো ডাক্তারের
থিংকিং এর টর্চের মধ্যে এই থিওরি আইছেও না। সেই জমানাত সরকারে মদিনা আলাইহিস সালামে হইয়া গেছেন বারাকাতুত তাআমে আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বাদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদ্যের মধ্যে আল্লাহর বরকত আর অনুগ্রহ পাইতে হইলে খাওয়ার আগেও উযু করো, খাওয়ার বাদেও উযু করো। তার মানে হাত মুখ খাওয়ার আগেও দো, বাদেও দো। আমরা তো সাবান দিয়ে বাদে বড় দই,